প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা, ছোট ছোট সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, একটি লাইক দিয়ে আমাকে ওয়াচ টাইম দিবেন আমার প্রিয় আপু ভাইয়ারা। আজকের ভিডিওটা করা আমার বান্ধবীর বাসার থেকেই। আমার বান্ধবীর বাসায় গেছি, বান্ধবী আমাকে দেখাইতেছে ওনার হাজব্যান্ডে এই ব্যাগগুলো নিয়ে আসছে বান্ধবীর জন্য, আর সেগুলো আমাকে দেখাইতেছে আর কথা বলতেছিলাম। এখন হচ্ছে পরের দিন সকালবেলা। পেঁয়াজ, কাঁচামরিচ বাদামি কালার করে নিব, এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে ভেজে নিব। এর মাঝে কয়েকবার আনাফে আসছিল, এসে দেখে গেছে আমি কি রান্না করি। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ, একটু পানি দিয়ে এখন কষিয়ে নিব ভালোভাবে। তেল উপরে না উঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আলু, ছোট ছোট আলু নিয়ে আসছিল, সেগুলো একদম ভাজির মতো কেটে নিছি। এখন যে কষিয়ে নিব আলুগুলা। আজকে যে কিছু গুঁড়া মাছ রান্না করব, আমার ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগতেছে। আর আলুগুলো একদম পিচ্ছি। এখন দিয়ে দেব টমেটো আর ছোট মাছ, চচ্চড়ি করব, ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো আগের থেকে লবণ দিয়ে মেখে রাখা হয়েছে। লবণ দিয়ে যদি মেখে রাখা হয় তাহলে মাছের ভিতরে লবণ ঢুকে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারাও একটা লাইক দিতে ভুলে যান প্লিজ। আপু ভাইয়ারা, একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে আমার পরিচয় হবে। আপনারা যদি কমেন্ট না করেন কিভাবে আপনাদেরকে খুঁজবো। কথা বলতে বলতে ধনেপাতা দিয়ে ফেলছি, আমার তরকারি হয়ে গেছে, মাখা মাখা করে নামিয়ে নিব। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ভাবতেছি কি খাবো, একটু ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছে। এই জন্য আমি আলু, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, ফুলকপি এগুলো কেটে নিছি একদম ছোট ছোট করে। একটু ঝাল ঝাল পরোটা বানাবো। এখন সবাই দেখি এই পরোটাগুলো বানায় সবজি দিয়ে, একদম সবার ভিডিওর ভিতরে দেখি। আমি অনেকদিন আগে একবার বানানো হয়েছিল, খাওয়া হয়েছিল, মনে হয় কি একদম ভাইরাল ভিডিও এটা, এরকম লাগে। সবাই এইটাই নিয়ে বেশিরভাগ ভিডিও বানায়। তো আমি সবজিগুলো লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আটা, পানি দিয়ে ভালোভাবে গলে আনিব একটু সময় নিয়ে। এগুলো কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে। আমি একদিক দিয়ে বানাইছি আর একদিক দিয়ে সাজিদার আমি খেয়ে ফেলছি। আনাফে খায় না, কারণ এগুলোতে জাল দেওয়া হয়েছে, ও তো ছোট বেবি, ও তো জাল খেতে পারে না, এই জন্য ওর খাওয়া হয় নাই। তো এখন আমি ভেজে নিব। এই তাওয়ার ভিতরে ডিম ভাজছিলাম কিছুক্ষণ আগে। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আমার ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে ইনশাল্লাহ একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। প্লিজ আপু ভাইয়ারা, আমাকে ওয়াচ টাইম দিবেন, আমার ওয়াচ টাইম বাকি আছে। আপনারা তো সবাই জানেন আমার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম এখন অনেক বাকি আছে। আমি সবার ভিডিও দেখি 5 মিনিট 6 মিনিট, যদি কমও দেখি তারপর 4 মিনিট দেখি, কিন্তু আমার ভিডিওগুলো দেখে 1 মিনিট 1.5 মিনিট এরকম ভাবে দেখে। প্লিজ আপু ভাইয়ারা, ভিডিও টেনে টেনে দেখবেন না, আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার চ্যানেলের